আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভোর থেকেই আমরা পৌঁছে গিয়েছিলাম নয়াগ্রামের ঐতিহাসিক রামেশ্বর শিব মন্দিরে। মন্দিরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। দেখতেই পাচ্ছেন সকাল থেকে অসংখ্য ভক্তের ঢল, মন্দিরের চারপাশে দীর্ঘ লাইন, এমনকি সিঁড়ি পেরিয়ে নিচ পর্যন্ত পৌঁছে গেছে। কথিত আছে নয়াগ্রামের এই প্রাচীন রামেশ্বর মন্দিরটি বহু শতাব্দী আগে নির্মিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে এটি এই অঞ্চলের মানুষের অগাধ বিশ্বাস ও ভক্তির কেন্দ্র। শ্রাবণ মাস এলেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে জল ঢালতে ছুটে আসেন। পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়েছিল, তখন সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব সেই বিষ পান করেন। বিষের তীব্র উত্তাপে তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই উত্তাপ প্রশমিত করার জন্য দেবতারা শিবের মাথায় জল ঢালতে থাকেন। সেই থেকেই শ্রাবণ মাসে এই পবিত্র প্রথা চলে আসছে। বিশ্বাস করা হয় ভক্তি ভরে শিবের মাথায় জল অর্পণ করলে জীবনে বাধা দূর হয়, মন শান্ত হয় এবং বাবা ভোলানাথ তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। সর্বশেষে বাবা রামেশ্বরের চরণে প্রণাম জানিয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করলাম। মহাদেবের আশীর্বাদ নিয়ে সুন্দর কিছু স্মৃতি সঙ্গে করে আবার বাড়ির পথে রওনা দিলাম। আপনারাও যদি কখনো নয়াগ্রামে আসেন তাহলে অবশ্যই এই ঐতিহাসিক রামেশ্বর মন্দিরে একবার দর্শন করে যাবেন।